সুপ্রিয় দর্শক, চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। আজকে আমি একটি ঘরোয়া পদ্ধতিতে জৈব তরল সার তৈরি করা আপনাদের সামনে শেয়ার করব। বিষয়টি হলো, গাছের খাদ্যে যেমন সালফারের খুবই প্রয়োজন, অর্থাৎ সালফারের অভাব হলে কিন্তু গাছের ফুল ফলের সংখ্যা কমে যায়, ফুল থেকে ফল চট করে আসে না, বা ফুলের গুটি ধারণ ক্ষমতা কমে যায়। অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় গাছে কিন্তু ফুল ফুটছে না। মূলত বন্ধু, গাছে যদি সালফারের অভাব হয় তাহলে কিন্তু এ ধরনের সম্ভাবনাগুলো আসতে পারে। সেই জন্য বন্ধু, আমাদেরকে কী করতে হবে, গাছকে কিন্তু সালফার সমৃদ্ধ খাবার প্রচুর পরিমাণে প্রয়োজন মতো দিতে হবে। সেই জন্য বন্ধু আমরা কি করব, এই জন্য আমরা যদি ঘরোয়া পদ্ধতিতে সালফার তৈরি করতে পারি তাহলে কিন্তু সেই অভাব সহজেই মিটবে। মূলত আমরা রান্নাঘরে কিন্তু পেঁয়াজ ব্যবহার করি, পেঁয়াজের খোসা কিন্তু আমরা অজান্তেই ফেলে দিই। বন্ধু, এই পেঁয়াজের খোসা কিন্তু প্রচুর পরিমাণে সালফার সমৃদ্ধ। এতে রয়েছে প্রচুর পরিমাণে সালফার, যা গাছকে দ্রুত বৃদ্ধি করতে এবং গাছে ফুল ফল আনতে এবং ফল আনতে সাহায্য করে। তো এরকমভাবেই আমরা পেঁয়াজ থেকে কীভাবে সালফার সমৃদ্ধ তরল জৈব সার তৈরি করতে পারি সেই বিষয়টি নিয়ে আজকে আমার এই ভিডিও। দেখতে পাচ্ছেন বন্ধু, এখানে আমি সংগ্রহ করেছি কিছু বাড়িতে ব্যবহৃত পেঁয়াজের খোসা। তো পেঁয়াজের খোসাগুলোকে প্রথমে সংগ্রহ করার পর আমার প্রথম কাজ, আমি মগে সামান্য পরিমাণে জল নিয়েছি। এখানে আমি 500 মতো জল নিয়েছি। তো 500 জলে আমি পেঁয়াজের খোসাগুলোকে সুন্দরভাবে এখানে দ্রবীভূত করে, এবার এই পেঁয়াজের খোসার মেশানো এই জলটি আমি 2 থেকে 3 দিন, 2 দিন রাখলেই চলবে, 2 দিন আমি এইভাবে রেখে দেব। 2 দিন পর কিভাবে পেঁয়াজের খোসাটির রং পরিবর্তন হয়ে কীভাবে ব্যবহার করছি আমি 2 দিন পরের ভিডিওতে আপনাদের সামনে ফিরে আসছি। বন্ধু, 2 দিন পর আমি আবার ফিরে এসেছি সেই পেঁয়াজের খোসা ভেজানো মগটি নিয়ে। দেখুন বন্ধু, এখন আপনারা কি অবস্থায় আছে দেখুন। জলটি অনেকটা লালচে বাদামি বর্ণের হয়ে গেছে। এবার কি করতে হয় বন্ধু, এবার ধীরে ধীরে আমি এই খোসাগুলিকে এখান থেকে আলাদা করে ফেলব। আপনারা প্রয়োজনে ছেঁকেও নিতে পারেন। আমি অন্য একটি পাত্রে পেঁয়াজের খোসাগুলোকে আলাদা করছি। আপনারা এখানে প্রয়োজনে ছাঁকনি ব্যবহারও করেও এই কাজটি সহজে করতে পারেন। তবে আমি এই ক্ষেত্রে ছাঁকনি ব্যবহার করিনি। সামান্য কিছু যদি গুঁড়ো থাকে বা যদি পেঁয়াজের খোসা এখানে থাকে, তাতে কোনো গাছের কোনো ক্ষতি করে না, সেই জন্য আমি এই মুহূর্তে ব্যবহার করলাম না। এবার কি করব বন্ধু, এবার দেখুন আমি রেখেছি একটি ঘরোয়া আমাদের ব্যবহৃত হলুদের কৌটো, যেটাকে আমি কি করব, সেখান থেকে আমি কিছুটা পরিমাণে হলুদ নিয়ে নেব, যা আমাদের ন্যাচারাল ক্ষেত্রে ফাঙ্গিসাইডের কাজ করবে। আমি এখান থেকে খুব সামান্য পরিমাণে হলুদ মিশিয়ে দিলাম। এবার বন্ধু, যদি আমি এটিকে গাছের গোড়ায় প্রয়োগ করব তাহলে কিন্তু সালফার সমৃদ্ধ জল হিসাবে কাজে লাগবে। এবার একটি বিশেষ বিষয় একটু উল্লেখ করে দেওয়ার, যদি মনে করেন এটিকে আপনি গাছের গোড়ায় প্রয়োগ করবেন তাহলে জলটিকে আপনি না ছাঁকলেও চলবে। যদি মনে করেন আপনি স্প্রেয়ারে ব্যবহার করবেন তাহলে কিন্তু বন্ধু এটিকে ভালো করে ছেঁকে নেবেন, নাহলে কিন্তু স্প্রেয়ারে লেগে যাবে। তো এই মুহূর্তে আমি গাছের ডাইরেক্ট কীভাবে প্রয়োগ করতে হয় সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি। নিয়েছি আরও 1 লিটার জল, অর্থাৎ 500 জল এখানে আছে, পেঁয়াজের খোসা মিশ্রিত 1 লিটার আছে, অর্থাৎ টোটাল আমাদের দ্রবণ হচ্ছে 1.5 লিটারের। 500কে আমি 1.5 লিটারে পরিণত করছি। দেখুন বন্ধু, আমি মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে। দুটো মগে আমি সুন্দরভাবে এই জলটি মিশ্রণ তৈরি করে নিলাম। আশা করছি দেখাতে পারছি বন্ধু। সুন্দরভাবে মিশ্রণটি তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু আমি আমার গাছগুলোতে দেখুন এই সার সমৃদ্ধ জল প্রয়োগ করব। এই জারবেরা গাছগুলোতেই কিন্তু আমি দেখুন সামান্য পরিমাণে গাছের সাইজ বা টবের সাইজ বুঝে অল্প অল্প করে কিন্তু আমি প্রয়োগ করব, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে
ফুলের সম্ভাবনা বেড়ে যাবে। অর্থাৎ সালফার কিন্তু গাছে ফুল ফল আনতে সাহায্য করবে, ফুলকে পুষ্ট করবে, ফুলের কুড়ি আনতে সাহায্য করবে এবং ফলের গাছে কিন্তু গুটি ধারণ ক্ষমতা কিন্তু বাড়িয়ে তুলবে বন্ধু। আসুন বন্ধু, আপনারাও এইভাবে ঘরোয়া পদ্ধতিতে জৈব সালফার তৈরি করে আপনাদের বাগানকেও সুন্দরভাবে সাজিয়ে তুলুন। আমরাও প্রকৃতির সান্নিধ্যে নিজেদেরকে সামিল করি। অসংখ্য ধন্যবাদ বন্ধু সঙ্গে থাকার জন্য, এটুকু সময় দেওয়ার জন্য। যারা বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা করে ওঠা সম্ভব হয়নি, প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ভালো থাকবেন বন্ধু, শুভকামনা নিরন্তর।